জিত কেমন আছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং আমি যেটা বিশ্বাস করি, আমি ইমরান ভাইকে সাপ্লিমেন্ট করি, ব্যাপারটা হচ্ছে যে শুধু অস্ত্রের সঙ্গে, অস্ত্র পরিচালনার সঙ্গে অর্থ জড়িত, কালো টাকা। এবং আমরা জানি 60,000 কোটি টাকা শেখ হাসিনা যাওয়ার, বিদায় নেওয়ার অথবা জনরোষের মুখে টেরোরিস্ট, যেটা হুমায়ুন ভাই বলেছেন, দিস ইজ দ্য রাইট মেশন। কারণ যখন টেরোরিস্ট খুন করে প্রকাশ্যে নির্দেশ দিয়ে আবার এখনও লিস্ট করে খুন করার কথা বলছে, তিনি এবং তার অনুচরেরা ফিরে আসার স্বার্থে তাদের যে বিপুল অর্থ আছে সেটি বিনিয়োগ করবেনই, স্বাভাবিক। তিনি এক মুখে বলবেন নির্বাচন করবেন, আরেক মুখে উনি বলবেন নির্বাচন করবেন। ওনার তো নির্বাচন করেন, ওনাকে তো কেউ নিষিদ্ধ করেনি, ওনারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছেন। এবং বিএনপি যে 15 বছর অস্তিত্বের লড়াই করেছেন, জনগণের অধিকারের লড়াই করেছেন, আমি তো কখনো বিএনপির দাবির মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অথবা করা হবে বিএনপি ভবিষ্যতে গেলে এরকম কিছু শুনি নাই। তাহলে যারা নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে, এখন তারা দেশ থেকে গণতন্ত্র, মানবতা, মানবিকতা, আইন শৃঙ্খলা সব কিছুই নিষিদ্ধ করার জন্য সব কিছুই করবেন। এই জন্য সরকারের এই ব্যাপারে আমি কঠোর সমালোচনা করছি একজন অ্যানালিস্ট হিসেবে, একজন হিউম্যান রাইটস ওয়ার্কার হিসেবে। আমরা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রচুর আন্দোলন সংগ্রাম করছি। মানুষের অধিকারটি কিন্তু যে কোনো কিছুর ঊর্ধ্বে। সুতরাং প্রতিটা মানুষ নির্বিঘ্নে আগামী কয়েক সপ্তাহ তার প্রস্তুতির মাধ্যমে ভোট যেন রিয়েল উৎসব হয়, আমাদের অধিকার প্রতিষ্ঠার উৎসব। তার পরবর্তী বছরগুলোতে মানুষ যাতে অ্যাকাউন্টেবল পায়, ওনারা যদি দায়িত্ব পান, ওনাদের কাছে যারা মন্ত্রী হবেন, এমপি হবেন, তাদের কাছে তারা, এটা একটা অধিকারের সংগ্রাম শুরু হবে। মানুষ অধিকার প্রতিষ্ঠিত হবে, কোথাও বিচ্যুত হলে মানুষ তা তুলে ধরবে। এবং ম্যানুফ্যাকচারিং, এমপ্লয়মেন্ট, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। ওনারা যে ক্ষমতায় কেউ যাবেন, ইট ইজ নট এ বেড অফ রোজেস। ক্ষমতার অনেক স্ট্রাগল আছে। যে পররাষ্ট্রনীতির দেশগুলোর সঙ্গে এত রকমের স্বার্থের কনফ্লিক্ট, ছোট বড় এবং এত রকমের, এটাকে মিনিমাইজ করে দেশের স্বার্থে ইজ ভেরি টাফ। উনি যেটা বলেছেন, এটার জন্য অনেক বড় বড় কাজ করতে হবে এবং কাজ করেছেন ওনারা, প্রচুর হোমওয়ার্ক করেছেন। এখন আসুন, এই উৎসবটাকে, এই আমাদের অস্তিত্বের প্রশ্ন, 180 কোটি মানুষের ভাত, কাপড়, আশ্রয়, নিরাপত্তা, দেশের স্বাধীনতা সব কিছু কিন্তু এই নির্বাচনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের হাতে রাষ্ট্রটাকে পাবো, জনগণের হাতে রাষ্ট্রটাকে পাবে। সুতরাং এই প্রক্রিয়ার মধ্যে যারা বাধাগ্রস্ত করবে, হাদির যে মৃত্যু আমাদেরকে অনেক বড় অ্যালার্ট দিয়েছে। সুতরাং হাদির মতো কোনো ঘটনা যাতে না ঘটে, এবং হাদির ঘটনা আমাদেরকে এটা সিগন্যাল দেয়, দিস গ্রুপ আর নট অ্যালন, আর নট এ পারসন। সো এই মানুষগুলোকে অত্যন্ত কঠিনভাবে কিন্তু রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হবে। এই কারণে, যেহেতু রাষ্ট্রের অস্তিত্ব আমাদের সব কিছুর ঊর্ধ্বে, এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যদি পরিবর্তন হয়, ডক্টর ইউনূস সাহেব দেখবেন, কিন্তু মানুষ বিশ্বাস করতে হবে ওই স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকশন দেখে, যে যাতে দুর্বৃত্তরা, টেররিস্টের সহযোগিতা তার মুরব্বির কাছে চলে যায়। ধন্যবাদ শামসুল আলম লিবরন।